আজকের ভিডিও তাদের জন্য যারা কথায় কথায় বাড়ির বউকে অলক্ষ্মী, অপয়া ইত্যাদি বলে দাবি করেন। আজকের ভিডিওতে তাদের উদ্দেশ্যে শুধু 5টি মাত্র কথা বলবো, যেটা হয়তো তাদেরকে একটু হলেও অন্যরকম ভাবতে বাধ্য করবে। নাম্বার 1, দেখুন, আমাদের জীবনে ভালো মন্দ যা যা হয় তার অধিকাংশটাই আমাদের কৃতকর্মের ফল, তা সে এ জন্মের হোক কিংবা পূর্বজন্মের। তার সাথে বাড়ির বউ কেন, পরিবারের অন্য কোনো সদস্যের কোনো যোগসূত্র নেই। সুতরাং আপনি আপনার জীবনে বা আপনার পরিবারের অন্যরা যে যা দুর্ভোগ ভোগ করছেন সেটা একান্তই আপনাদের অর্জিত কর্মফল। এই সহজ সত্যিটাকে বোঝার চেষ্টা করুন, তখন অন্য কাউকে আর শত্রু মনে হবে না। নাম্বার 2, অনেক পরিবারে মেয়েদের গায়ে হাত তোলার একটা কুঅভ্যেস দেখা যায়। ছেলেরা কথায় কথায় নিজের বউকে মারধর করেন, আর এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে। তাদের ধারণা বাড়ির মেয়ে বউদেরকে এভাবেই শায়েস্তা করতে হয়। বিশ্বাস করুন, এই কাজগুলো করে আপনি আপনার ভাগ্যে যেটুকু ভালো রয়েছে সেই ভালোটুকুকেও নিজে হাতে নষ্ট করছেন। মেয়ে মানুষকে মারধর করতে নেই, মেয়েদের যত্ন করতে হয়, সম্মান করতে হয়। যে বাড়িতে বাড়ির মেয়ে বউদের সম্মান নেই সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো বিরাজ করেন না। নাম্বার 3, ঈশ্বর শ্রেষ্ঠ জীব কখনো অলক্ষ্মী কিংবা অপয়া হতে পারে না। আপনি যে মুহূর্তে কাউকে অলক্ষ্মী বা অপয়া বলে সম্বোধন করছেন সেই মুহূর্তে আপনি কিন্তু ঈশ্বরের সৃষ্টির উপর আঙুল তুলছেন, আর এতে আপনি শুধু সেই মানুষটাকে কষ্ট দিচ্ছেন না, ঈশ্বরকেও রুষ্ট করছেন। ফলে কাউকে অলক্ষ্মী, অপয়া ইত্যাদি বলে অপমান করে যতই মন্দির মসজিদ করুন না কেন, ফল কিন্তু শূন্যই আসবে। নাম্বার 4, ব্যবসায় লস হলে, সন্তান না হলে, অকালে কেউ মারা গেলে বাড়ির বউকে তো খুব সহজেই অলক্ষ্মী বলে নিজেদের দায় মুক্ত করে নেন। কিন্তু তার উল্টোটা যখন হয়, অর্থাৎ ব্যবসায় লাভ হলে, সন্তান হলে, কেউ দীর্ঘ রোগভোগ থেকে সুস্থ হয়ে উঠলে, তখন সেই ক্রেডিটটা শুধু নিজেদের ভাগে কেন রাখেন বলতে পারবেন? এই প্রশ্নগুলো নিজের বিবেককে অবশ্যই করুন। নাম্বার 5, বাড়ির বউয়েদের জীবনে যখন খারাপ কিছু ঘটে তারা কি কখনো নিজের স্বামীদের আনলাকি বলে দাবি করে? তাহলে মেয়েদের বেলায় কেন এমনটা করেন বলুন তো? আর দুর্ভাগ্যবশত এই কথাগুলো বাড়ির পুরুষদের কানে বাড়ির মহিলারাই তোলেন। সেই মহিলাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, নিজেদের মানসিকতা বদলান, কুসংস্কার থেকে বেরিয়ে আসুন, দেখবেন সব ভালো হবে। আর যার সব ভালো হয় তারই কিন্তু শেষ ভালো হয়, কথাটা মনে রাখবেন। কথাগুলোর সাথে একমত হলে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।